আচ্ছা ফড়িং, তুমি ঠিক দেখেছো? মানে ওটা বাবুই ছিল তো? হ্যাঁ সেচকা, আমি ওর সাথে কথা বলেছি। শুনেছিলাম 150 কোটি টাকা চুরি করেছে, এখন স্ত্রীকে মারার চেষ্টাও করলো। কাকে জন্ম দিয়েছিলাম দাদা? কাকে এত যত্নে লালন পালন করলাম দাদা? কাকে জন্ম দিলাম? সারাটা জীবন শুধু বাবু বাবু। জানো তো মা, আমি বলেছিলাম ধরা দিয়ে দিতে, পুলিশের কাছে সব দোষ স্বীকার করে নিতে, কিন্তু আমার কথা শুনলো না, উল্টে আমাকে আঘাত করে পালিয়ে গেল। তারপরেটা বলুন। ওনার ঘাড়ে মেরে ওনাকে অজ্ঞান করে একখানা ট্রাঙ্কের মধ্যে ভরে ট্যাক্সিতে করে পালাবার চেষ্টা করছিলেন ভদ্রলোক। আমি কোনো মতে ফড়িংকে বাঁচাতে পেরেছি, কিন্তু ওনাকে ধরতে পারিনি। তাহলে বাবুর সম্পর্কে যে যা বলেছে, আরে সব সত্যি? ওই মেয়েটা ওর সঙ্গে মানে ওর ব্যাপারটাও সত্যি? ওর জড়িত বাবুর কুকীর্তির সঙ্গে? হ্যাঁ, এখন তো এগুলো শুনে এই বিশ্বাসটাই আরো দৃঢ় হচ্ছে। এই যে বউ, এর থেকে বাবু না ফিরলে বোধহয় ভালো হতো। বাবু যে এতটা অমানুষ হয়ে যেতে পারে, অন্তত সেটা তো দেখতে হতো না। বড়দা, আমাদের কিন্তু পুলিশকে ইনফর্ম করা উচিত। একদম ঠিক। এখনো যেটুকু সম্মান আমাদের আছে সেটা থাকতে থাকতে বাবুকে ধরিয়ে দেওয়া উচিত। দাঁড়া, আমি ফোনটা করি। তোমার সাথে ফড়িংয়ের দেখা হয়েছিল অভ্র? আচ্ছা, সেই কথাটা তুমি আমাকে একবারও জানাবে না? হ্যাঁ, অর্জুন বলে ছেলেটা ফড়িংকে বাড়ি নিয়ে এসেছে, মাথার পেছনে লেগে নাকি ফড়িং অজ্ঞান হয়ে গেছিল। এবার কি হবে বলো তো? হ্যাঁ, তুমি যখন ধরতেই পারলে তখন নিয়ে পালালে না কেন? ওকে কিছুই করতে পারলে না তুমি? কি করে নিয়ে পালাতাম নেহা, কি করে? অর্জুন তো সারাক্ষণ ওর সঙ্গে চিপকেছি। এবার কি হবে বলো তো? এখানে তো সবাই আমাকে সন্দেহ করছে, সবাই। সেটাই তো চিন্তা করছি নেহা। আরো মুশকিলের ব্যাপার হলো, এখন ফড়িং সবাইকে সবটা বলে দেবে। ও আমাকে দেখে নিয়েছে, এখনো চুপ করে থাকবে না, ও সবাইকে গিয়ে সবটা বলে দেবে। তুমি কি ভাবছো এখনো বলেনি? সবটা অলরেডি বলে দিয়েছে। অর্জুনও বলবে। আমি তো কি করব এখন কিছুই বুঝতে পারছি না, আমার প্রচন্ড টেনশন হচ্ছে। ওরা এরপর আমার উপর আরো চড়াও হবে। নেহা 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 আমার কথাটা শোনো, মাথা ঠান্ডা করো, নার্ভটাকে স্ট্রং করো। তোমাকে এখন খুব সাবধানে পা ফেলতে হবে। ফড়িং বা অন্য কারোর কোনো প্ররোচনায় তুমি একদম পা দেবে না, ঠিক আছে? আর তোমাকে কেউ যদি কিছু জিজ্ঞেস করে, তুমি সিম্পলি ডিনাই করে দেবে। তুমি বলবে এই ব্যাপারে তুমি কিচ্ছু জানো না। বুঝতে পেরেছো? বললেই হলো কিছু জানি না? তোমার বাড়ির লোককে চেনো না তুমি? তোমার বাড়ির লোক এই এক কথায় আমাকে ছেড়ে দেওয়ার পাত্র? আহ নেহা, তুমি আবার উত্তেজিত হচ্ছ। মাথা ঠান্ডা করে আমি কি বলছি সেটা শোনো। দেখো, অভ্রদীপ চ্যাটার্জি ফিরে এসেছে শুনলে তুমিও কান্নাকাটি শুরু করে দেবে। ফড়িংকে 1 ইঞ্চি জায়গা তুমি ছাড়বে না। তুমি আমার স্ত্রী, সেটা সবাই জানে। তুমি তোমার হক ছেড়ে দেবে না। ওকে ভালো করে বোঝাতে হবে যে এই অধিকার শুধুমাত্র তোমার, আর কারুর নয়। একমাত্র এই উইক পয়েন্টটাই বেঁচে আছে, যা দিয়ে বাড়ির লোকের মুখ বন্ধ করা যায়। নেহা, তুমি শুধু এই কাজটা করো, বাকিটা আমি দেখে নিচ্ছি। মানে অভ্রদীপ চ্যাটার্জি যে বেঁচে আছে সেটা মিথ্যে, এটা প্রমাণ করার দায়িত্ব আমার। তুমি এখন যাও, গিয়ে বাড়ির লোকের সামনে নিজের অভিনয়টা চালু রাখো। যাও। হ্যালো স্যার, আমি জননেতা কিঙ্কর চ্যাটার্জি বলছিলাম স্যার, অভ্রদীপ চ্যাটার্জির বাড়ি থেকে।
স্যার ওই অভ্রুত চ্যাটার্জিকে ওর স্ত্রী আলতা ফড়িং ও দেখেছে আজকে স্যার। হ্যাঁ না না ওর সঙ্গে কথা হয়েছে স্যার। না কোথায় মানে তারপরে ওই অভ্রুত কি করেছে ওই মানে ফড়িংকে একটা আঘাত করে পালিয়ে যায়। স্যার শুনুন না স্যার স্যার আরেকটা কথা বলছি, মানে আমাদের বাড়িতেও অনেক কটা ঘটনা ঘটে গেছে, তো সেগুলো আপনাদেরকে ইনফর্ম করা দরকার স্যার। তো প্লিজ একবার একটু বাড়িতে আসবেন স্যার। ঠিক ঠিক আছে, ঠিক, ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। দাদা পুলিশ আসছে বাড়িতে। আমি ভাবতে পারছি না যে মানুষটার জন্য আমার এত লড়াই, যে আমাকে এত বড় বড় স্বপ্ন দেখিয়েছিল, আজকে আজকে সেই আমার স্বপ্নগুলো সব ভেঙে দিল। যে মানুষটাকে ভগবান রূপে পুজো করেছি, প্রাণ ভরে ভালোবেসেছি, সেই মানুষটাকে আজকে পুলিশের হাতে তুলে দিতে হবে। আমার খুব কষ্ট হচ্ছে মা, খুব কষ্ট হচ্ছে। আমি এগুলো কোনোটাই তোমাদেরকে বলতে চাইনি, কিন্তু আজকে ব্যাংকবাবুর যা রূপ দেখেছি না, আমি ছি ছি ছি, আমি তো ভাবতেই পারছি না টাকার লোভে বাবু এতটা নিচে নামতে পারে। এনিওয়ে আমাদের না বর্ধা ভাই এখন টাকাগুলো খুঁজে ফেলা উচিত। এর মাঝখানে যদি ওই মেয়েটার টাকাগুলো নিয়ে পালিয়ে যায় সেটা কিন্তু না না সেটা হবে না। যেটাই শোনো, বলছি মেয়েটাকে কিন্তু কিছুতেই পালাতে দেওয়া যাবে না। না, না। হ্যাঁ, যে করে পুলিশে অ্যারেস্ট করাতে হবে, কিন্তু আরে পুলিশ আসছে তো। দাদা না, এরকম করে বলবেন না দাদা। আমি কি করেছি বলুন? আমি তো কোনো অন্যায় করিনি। কেন ওকে পুলিশে দেবেন বলছেন? যেটাই হঠাৎ করে কি হলো? আমি তো কোনো অন্যায় করিনি, কেন পুলিশে দেবেন বলছেন আমাকে? কেন? এই শোনো, কিচ্ছু বুঝতে পারছো না তাই না? কোনো অন্যায় করনি। আমার তো মনে হচ্ছে এতক্ষণ ধরে আমাদের সব কথা তুমি শুনেছো। হ্যাঁ একদমই তাই, নাটক হচ্ছে তাই না? পুলিশে দেওয়ার কথা কেন হচ্ছে কিচ্ছু বুঝতে পারছো না? তুমি না সব জানতে। তুমি সব জানতে, তুমি জানতে বাবু এই বাড়িতে টাকা লুকিয়ে রেখেছে, তুমি জানতে বাবু বেঁচে আছে, তুমি এটাও জানতে যে ফড়িংকে বাবু মারার চেষ্টা করেছে, তুমি সব জানতে না? আমি এসবে কিছুই জানতাম না দাদা, আপনি বিশ্বাস করুন। আমি অপরাধ এবার ফিরে আসবে আমি এটাও কল্পনা করতে পারিনি। এটা শুনে তো আমি একেবারে আকাশ থেকে পড়ছি মা, বিশ্বাস করুন। আমি তো শুধু এইটুকখানি জানি যে আমি অপরর প্রথম স্ত্রী। ওর অবর্তমানে শুধু এই অধিকারে এই বাড়িতে এসেছিলাম। আপনারা যা যা বললেন তার বিন্দু বিসর্গ আমি কিছু জানি না, বিশ্বাস করুন। বড়বৌমা, ওকে ঘরে নিয়ে যাও তো। পুলিশ না আসা অব্দি ওকে ঘর থেকে বেরোতে দেবে না। মানে আপনারা আমাকে জোর করে আটকে রাখবেন? হ্যাঁ আটকে রাখা হবে, সেটাই হবে। আরে নিয়ে যাও না, চলো এসো আমার সঙ্গে, এসো ছেড়ে দিও না। এসো। আমি কিছু করিনি, এসো বলছি। কিছু করিনি। ব্যাংকবাবু পালিয়েছে, কিন্তু আর বেশি দূর যেতে পারবে না। আমার বিশ্বাস ও এই শহরেই আছে। ব্যাংকবাবু আমাদের আশেপাশেই আছে, খুব কাছাকাছি। আমাদেরকে ব্যাংকবাবুকে খুঁজে বের করতে হবে। সব প্রশ্নের উত্তর ব্যাংকবাবুর কাছে আছে। দরজাটা খোলো ফড়িং, ওসব বলে কোনো লাভ হবে না। আমি কিন্তু পাড়ার লোককে ডাকবো, দরজাটা খোলো ফড়িং, পায়ে পড়ছি, দরজাটা খোলো তোমরা, দরজাটা খোলো, দরজাটা খোলো। আমি কোনো দোষ করিনি, আমার কথাটা শোনো, দরজাটা খোলো। এরকম করো না তোমরা, আমি কিন্তু লোক জড়ো করে দেবো এখানে, দরজাটা খোলো। ফড়িং, ফড়িং, বাড়ির বাইরে পাড়ার লোকজন চিৎকার চেঁচামেচি করছে, তুমি শিগগিরই চলো। বলছে আমরা নাকি কোনো মহিলাকে আটকে রেখেছি। এবার কি বোঝাবো বলো তো?